যে স্ট্যাটাসটা এখন বর্তমানে আপনারা দেখতে পেলেন প্রিভিউতে, এই স্ট্যাটাসটা এখন বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে ইনস্টাগ্রামে। আপনারা যদি আপনার ফটো দিয়ে এরকম স্ট্যাটাস বানাতে চান তাহলে আপনারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো চলুন আজকে আপনারা শিখে নেন। আমি আজকের এই ভিডিওটা শুরু করছি। আমি চলে যাব সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপে। এখান থেকে আমি সেই ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব। এই ভিডিওটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা আছে, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখান থেকে ভিডিওটা আমি অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখানে আমি ফটো সেকশনে ক্লিক করব। ফটো সেকশনে ক্লিক করার পর এখানে আমি 8টি ফটো সিলেক্ট করে নেব। এখান থেকে আপনারা আপনার নিজের 8টি ফটো সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে দেবেন। দেখবেন আপনার এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। আপনারা লাস্টের দিকে চলে যাবেন। লাস্টের দিকে আসার পর এই ক্যাপকাটের একটি লোগো থাকবে, সেটাকে আপনারা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেবেন। এখানে আমি অলরেডি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি চলে যাব প্রথম দিকে আসার পর অ্যাড অডিওতে ক্লিক করব, এক্সট্রাতে ক্লিক করব। এখান থেকে আমি সেট ট্রেন্ডিং মিউজিকটাকে অ্যাড করে নেব। অ্যাড করার পর এখানে আমি ব্যাক করে দেব। ব্যাক করার পর আমি ফটোর ডিউরেশন সাইজ সিলেক্ট করে নেব। প্রথম ফটোর ডিউরেশন সাইজ রাখবো 1। এখান থেকে আমি প্রথম ফটোর ডিউরেশন সাইজ রাখলাম 1। দ্বিতীয় ফটোর আমি ডিউরেশন সাইজ রাখবো 0.5। এখান থেকে আমি দ্বিতীয় ফটোর ডিউরেশন সাইজ রাখলাম 0.5। তৃতীয় ফটোরও আমি একই সেম সাইজ রেখে দেব 0.5 এবং 4 নম্বর ফটোর সাইজ রাখবো আমরা 1। এখান থেকে আমি 4 নম্বর ফটোর ডিউরেশন সাইজ রাখলাম 1। এখান থেকে আমি 5 নম্বর ফটোর ডিউরেশন সাইজ রাখবো 0.5। এটারও আমি ডিউরেশন সাইজ রাখবো 0.5 এবং এই ফটোটার ডিউরেশন সাইজ রাখবো 1 এবার আমি এই ফটোটার এই পর্যন্ত সাউন্ড রাখবো। এখানে আমার কিন্তু অলরেডি ডিউরেশন সাইজ রাখা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা এই ফটোর লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর ইনে ক্লিক করব। ইনে ক্লিক করার পর এখানে আমি রক ভার্টিক্যাল এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেব। ইফেক্টটাকে সিলেক্ট করার পর এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। রাইট চিহ্নতে ক্লিক করার পর আমি 2 নম্বর আমি ফটোতে আবার ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর কম্বোতে ক্লিক করব। এখান থেকে আমি আরেকটি ইফেক্ট সিলেক্ট করে নেব। এখান থেকে আমি বাইসেট 2 এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেব। এই ইফেক্টটা আমি 3 নম্বর ফটোতে সিলেক্ট করে নেব। এবং আমি 4 নম্বর ফটোতে আমি অ্যানিমেশনে ক্লিক করব এবং একই সেম আমি ইফেক্ট সিলেক্ট করে নেব, যেটা আমি প্রথম ফটোতে সিলেক্ট করে নিয়েছিলাম। এবং আমি এখানে আবার অ্যানিমেশনে ক্লিক করব, কম্বোতে ক্লিক করব, আবার কিন্তু সেম ইফেক্ট সিলেক্ট করে নেব। এখান থেকে কিন্তু আপনারা পরস্পর 2টা ফটোতে কিন্তু আপনারা এই ইফেক্টটা কিন্তু সিলেক্ট করে নেবেন এবং এই ফটোতে কিন্তু আপনারা আবার অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আবার কিন্তু প্রথম ফটোতে যে ইফেক্টটা সিলেক্ট করেছিলেন সেই ইফেক্টটাকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা লাস্টের ফটোতে আবার কম্বোতে ক্লিক করবেন, আবার কিন্তু একই সেম ইফেক্টটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সেম ইফেক্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে কিন্তু আমার অ্যাকচুয়ালি ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে একটু ভিডিওটা প্লে করে দেখাই।
ওকে, এটাকে সেভ করার জন্য আপনারা এই অ্যারো অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সেটাকে আপনারা অ্যাকচুয়ালি সেভ করে নেবেন।